রসগোল্লা বাড়িতে খুব সহজে তৈরি করা যায়। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে। মিষ্টির দোকানের গোপন সমস্ত ট্রিক্স আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু ভিডিওটা যদি বন্ধুরা একটু মন দিয়ে দেখো তাহলে রসগোল্লা তৈরি করা কোনো ব্যাপারই নয়। যখন খুশি তোমরা একদম দোকানের মতো স্পঞ্জ রসগোল্লা ইচ্ছা মতো বানিয়ে ফেলতে পারবে। আর এই রসগোল্লাগুলো এত অপূর্ব খেতে হয় যে আর রসগোল্লা কিনে খেতে ইচ্ছা করবে না। তো ভিডিওটা একদম মন দিয়ে দেখো। রসগোল্লা তৈরি করার জন্য দু রকম শিরা তৈরি করতে হবে। প্রথমে আমি 1 বাটি চিনি দিয়েছি, আর 1 বাটি চিনির জন্য দিয়ে দিলাম 2.5 বাটি পরিমাণ জল। গ্রামের মাপে আমি 200 গ্রাম চিনি নিয়েছি। এবার চিনিটা পুরোপুরি গলে গিয়ে ফুটে উঠতে শুরু করলেই আমি গ্যাস অফ করে দেবো। দেখো ফুটে উঠতে শুরু করেছে, এবার আমি গ্যাস অফ করে দিলাম। প্রথমে তৈরি এই শিরাটা অবশ্যই এরকম পাতলা হতে হবে, একদম পাতলা শিরা। দেখো জলের মতো। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। চিনিটা গলে গিয়ে ফুটে উঠতে শুরু করলেই গ্যাস অফ করে দিতে হবে। এবার এই শিরাটাকে আমি একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। একদম মিষ্টির দোকানের মতো করে আমি রসগোল্লা বানাবো। ঠিক মিষ্টির দোকানে এইভাবে করে প্রথমে একটা পাতলা শিরা তৈরি করে নেওয়া হয়। আর দেখো এই যে পাত্রটার মধ্যে আমি শিরাটা ঢেলেছি, এটা একটু গভীর রয়েছে, এরকম গভীর একটু পাত্র চেষ্টা করবে নেওয়ার। তো শিরাটাকে রেখে দিয়ে এবারে আমি ছানা কাটানোর জন্য দুধ দেব। তো কড়াইতে আমি জল দিয়ে দিলাম, এরকম একটু জল দিয়ে দেবে, তাহলে দুধটা লেগে যাবে না। আর দেখো বন্ধুরা, আমি নিয়েছি ফুল ক্রিম মিল্ক। এরকম ফুল ক্রিম মিল্ক বা ফুল ফ্যাট মিল্ক নিতে হবে। আর এই প্যাকেটটার গায়ে লেখা আছে দেখো 500 ml। তো আমি 1 লিটার দুধের রসগোল্লা তৈরি করব। আমি আজকে পদ্ধতিটা দেখাবো। তোমরা তোমাদের যেরকম রসগোল্লা বানাতে চাও সেই অনুযায়ী দুধের পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারো। আমি 1 লিটার দুধে রসগোল্লা তৈরি করব। তো দুটো 500 ml দুধ আমি দিয়ে দিয়েছি। এবার এই দুধটাকে একভাবে নাড়তে থাকবো, নাড়া একদম বন্ধ করব না। দুধটা যখনই ফুটে উঠতে শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখো দুধটা ফুটে উঠতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এখনো পর্যন্ত কিন্তু আমি ছানা কাটানোর জন্য কোনো কিছু ব্যবহার করিনি। এরকম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 2 মিনিট একটু নেড়ে চেড়ে দুধের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নেব। তারপরে ছানা কাটানোর জন্য ভিনিগার, লেবুর রস, ছানা কাটানো পাউডার, যার বাড়িতে যেটা থাকবে সেটা দিয়েই কাটাবে। আর অবশ্যই কিন্তু যতটা ভিনিগার ততটা জল দিয়ে ডাইলুট করে তারপরে সেটাকে দুধের মধ্যে মেশাতে হবে। শুধু ভিনিগার বা লেবুর রস দেবে না, একটু জল মিশিয়ে তারপর দেবে। আর আবারও বলছি, কখনোই ফুটন্ত দুধের মধ্যে ভিনিগার বা লেবুর রস দেবে না। গ্যাস অফ করে 2 মিনিট পর লেবুর রস বা ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেবে। আর দেখো ছানাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। ভিনিগারের পরিমাণটা কম বেশি লাগতে পারে। আমি 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল মিশিয়ে নিয়েছি, তাতেই আমার হয়ে গিয়েছে। তো ছানাটা আমার কেটে গিয়েছে। এবারে দেখো একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির ওপরে একটা সুতির কাপড় রেখে দিয়েছি। এবারে ছানাটাকে আমি ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে নেবার পর প্রথমে ছানার জলটাকে আমি ফেলে দেব। তো দেখো কত সুন্দর ছানাটা তৈরি হয়েছে। প্রথমে আমি কাপড়টাকে ওপর থেকে তুলে ধরে নেব, আর এক্সট্রা জলটা ঝরে যাবে। কোনো রকম প্রেসার ক্রিয়েট করে কিন্তু জল আমি বার করব না। তো ছানার জলটা আমি বার করে নিয়েছি। এবার এটাকে একটা অন্য পাত্রের ওপর বসিয়ে দিলাম। যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, তাই ছানাটাকে অবশ্যই একটু জল দিয়ে ধুয়ে নেব। এরকম লেবুর রস বা ভিনিগার দিয়ে যদি ছানা কাটাও, নর্মাল জল দিয়ে খুব ভালো করে ছানাটাকে বন্ধুরা ধুয়ে নেবে। অনেক বেশি আবার ধুতে যাবে না, মোটামুটি 1 বার বা 2 বার ছানাটাকে ধুয়ে নিলেই হবে। তো ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এতে করে ভিনিগারের গন্ধটা চলে যাবে। এবারে দেখো কাপড়টাকে ওপর থেকে তুলে ধরে হালকা প্রেসার দেব। খুব হালকা প্রেসার দেবে, কোনোভাবেই খুব চেপে চেপে কিন্তু জল বার করবে না। হালকা প্রেসার দিয়ে যতটা সম্ভব জল বেরিয়ে গেছে। এবারে দেখো এই ছানাটাকে একটা স্ট্রেনারের ওপর বসিয়ে রেখে একটা পাত্র আমি বসিয়ে দিলাম, তার উপরে একটা বাটি দিয়ে দিলাম। এইভাবে করে একটা প্রেসার ক্রিয়েট হবে, আর এক্সট্রা জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে। এটা জাস্ট ওয়েট দেওয়ার জন্য দেওয়া হলো। তো ছানার জলটা ঝরতে দিয়ে এবারে দেখো নিয়েছি ছোট এলাচ। তো এরকম এলাচ আমাদের সকলের বাড়িতেই থাকে। আর এলাচের দানাগুলোকে বার করে নেব। মোটামুটি 5-6টা মতো এলাচ থেকে দানা বার করে নিয়েছি। এবারে হাফ চামচের একটু কম পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম। এবারে এই চিনি আর এলাচের যে দানাগুলো সেগুলোকে কিন্তু ফাইন করে গুঁড়িয়ে নিয়েছি, শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নিয়েছি। ছানাটাকে মোটামুটি 20 মিনিট রেস্টে রাখার পর ফিরে এলাম। 20 মিনিট পর আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরোপুরি জলটা কিন্তু এখনো ঝরেনি, অল্প অল্প জল কিন্তু দেখো কাপড়ের ওপর প্রেস করলে, মানে পিছন দিকটা প্রেস করলে বেরোচ্ছে। তার জন্য কি করবে, আরও একটা সুতির কাপড় নিয়ে নাও বন্ধুরা। তারপরে সেই সুতির কাপড়ের মধ্যে মুড়ে আগের কাপড়টাকে এইভাবে করে বন্ধ করে, মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে রেখে দাও। এইভাবে করলে যে কাপড়টা দেয়া হলো
সেই কাপড়টা কিন্তু অতিরিক্ত যে রসটা রয়েছে সেটা কিন্তু টেনে নেবে। চাইলে যদি হাতে সময় থাকে তাহলে 1 থেকে 1.5 ঘন্টা ঝুলিয়ে রাখতে পারো বা রেখে দিতে পারো। তো আমি যেহেতু 30 মিনিটের মধ্যে দেখাচ্ছি, তাই প্রথমে 20 মিনিট ছানাটাকে রেখে দিয়েছিলাম জল ঝরতে, তারপরে আরও 10 মিনিট আরও একটা কাপড় লাগিয়ে এইভাবে করে ছানা থেকে অতিরিক্ত রসটা বেরিয়ে গেল। পুরোপুরি কিন্তু ছানাটাকে শুকিয়ে ফেললে হবে না, ছানার মধ্যে হালকা জলীয় ভাব কিন্তু অবশ্যই রাখতে হবে। এবারে ছানাটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে ছানার মধ্যে যে দানা ভাবটা রয়েছে সেটাকে হাতের তালু দিয়ে আমি ছোট ছোট করে নিচ্ছি, একদম মিহি করে নিতে হবে। দেখো কত সহজেই মিহি হয়ে গেল। এবারে যে এলাচ মানে এলাচের দানা আর চিনিকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মিশ্রণটা আমি হাফ চামচের একটু কম পরিমাণ দিয়ে দিলাম। তারপরে নিয়ে নিয়েছি এখানে অ্যারারুট, মিষ্টির দোকানে এরকম একটু অ্যারারুট ব্যবহার করে। অ্যারারুট দেখো 1 চামচের একটু কম পরিমাণ আমি নিয়েছি। তো এই অ্যারারুটটা দিলে রসগোল্লাটা বাইরে থেকে ফেটে যাবে না। তারপরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি পরিমাণে ময়দা। তো ময়দা আমাদের সকলের বাড়িতেই থাকে। এবার আমি দিয়ে দেব 1 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে রসগোল্লার টেস্টটা খুব ভালো আসে। তারপরে দেখো হাফ চামচের একটু কম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনি দিলে রসগোল্লার মধ্যে একটা জালি জালি ভাব বা ফাঁপ ভাব যে আসে সেটা কিন্তু সুন্দরভাবে চলে আসবে। সমস্ত উপকরণগুলোকে এবার ছানার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। আর অ্যারারুট যেটা আমি দিয়েছি সেটা যদি তোমাদের বাড়িতে না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারো। অ্যারারুট কম দামে তোমরা যে কোনো মুদি দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে। আর দেখো ছানাটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে, তবে খুব চেপে চেপে মাখবে না। আচ্ছা, এখানে দেখো আমি একটা কড়াই নিয়েছি। এবারে আমার যে শিরাটার মধ্যে রসগোল্লাগুলো হবে সেই শিরাটা তৈরি করতে হবে। ছানাটাকে মাখতে মাখতে বা মাখার আগে অবশ্যই শিরাটা তৈরি করে নেবে। তো আমি 1.5 বাটির একটু বেশি পরিমাণ চিনি দিলাম, গ্রামের মাপে 400 গ্রাম। আর 1.5 বাটি চিনির জন্য আমি দিয়ে দেব 4.5 বাটি জল, মানে 3 ডবল। এরপরেও আমাকে 1.5 বাটি পরিমাণ জল অ্যাড করতে হবে। সেটা কখন অ্যাড করতে হবে আমি তোমাদেরকে বলে দেব। তাহলে বন্ধুরা, প্রথমে যতটা পরিমাণ চিনি দেবে তার 3 গুণ পরিমাণ জল দিতে হবে। তো দেখো চিনিটা ভালোভাবে মিশে গেছে, তারপরে শিরাটা ফুটতে শুরু করেছে। এবার শিরাটাকে পরিষ্কার করে নিতে হবে। আমরা সাধারণত দোকান থেকে যে চিনিটা কিনে আনি মানে লুজ চিনি, তার মধ্যে অনেক রকম নোংরা থাকে। তো সেই নোংরা পরিষ্কার করার জন্য একটু গুঁড়ো দুধ আমি জলের মধ্যে গুলে নিয়েছি। তারপর সেটাকে শিরার মধ্যে দেওয়ার পরই দেখো নোংরাগুলোকে কিন্তু আমি খুব সহজে একটা ছাঁকনি দিয়ে তুলে নিতে পারছি। এইভাবে করে অবশ্যই বন্ধুরা শিরাটাকে পরিষ্কার করে নেবে। দুধ দিয়ে পরিষ্কার করার পর এবার দেখো শিরাটা যেখানটা ফুটছে মানে ঠিক মাঝখানটাতে আমি 1/2 বাটি জল দিয়ে দিলাম। এভাবে 1/2 বাটি জল দেওয়ার পর আরও কিছুটা নোংরা বেরিয়ে আসবে। দেখো নোংরাগুলো সাইডে জমা হয়েছে, সেই নোংরাগুলোকে আমি ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। এইভাবে করে শিরাটাকে একদম ফিল্টার করে নেব। শিরাটা যত পরিষ্কার হবে রসগোল্লা কিন্তু তত সুন্দর হবে আর সাদা হবে। আর এদিকে দেখো শিরাটা তৈরি হতে হতে ছানাটাও কিন্তু আমার মাখা হয়ে গেছে। ছানাটাকে কিন্তু খুব চেপে চেপে বন্ধুরা মাখবে না। খুব চেপে চেপে যদি ছানাটাকে মাখা হয় তাহলে ছানা থেকে ঘি বেরিয়ে যাবে। তো সেটা যেন না হয় সেটাই দেখতে হবে। এবারে ছোট ছোট সাইজ করে আমি কেটে নিলাম। যেরকম রসগোল্লা বানাবে সেরকম বড় বড় চাইলেও করতে পারো। আমি ছোট ছোট আকারের বানাবো, খুব বড় বড় আকারের বানাবো না। তো হাত দিয়ে গোল গোল করে রসগোল্লার শেপ দিয়ে দেবো। একটাই জিনিস মাথায় রাখতে হবে, কোনো রকম ক্র্যাকস যেন না থাকে, মানে কোনো ফাটল যেন না থাকে, তাহলেই চলবে। পারফেক্টলি যদি ছানাটাকে মাখা হয় তাহলে কোনোভাবেই ফাটল আসবে না। রসগোল্লার গোল গোল শেপ দেওয়ার পর সেটাকে থালার মধ্যে রেখে দেবে না, তাহলে রসগোল্লার নিচের দিকটা চ্যাপটা হয়ে যেতে পারে। এরকমভাবে রসগোল্লাগুলোকে হাত দিয়ে শেপ দেবে আর একদম টকবকে ফুটন্ত শিরার মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই হাইতে রাখবে। হাইতে রেখে এরকম শিরাটা ফুটবে আর তার মধ্যে সমস্ত রসগোল্লাগুলোকে দিয়ে দিতে হবে। তো এইভাবে করে রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি। 3 মিনিট মতো ভালোভাবে রসগোল্লাগুলোকে হাই ফ্লেমে জাল করে নেবার পর এবারে দেখো অল্প জলের মধ্যে আমি 1 চামচের একটু কম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে জলের সঙ্গে খুব ভালো করে গুলে নিলাম। তারপরে সেটাকে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে ময়দা মেশানো জল শিরার মধ্যে দিলে কি হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো শিরাটা ফুটে উঠতে শুরু করলে ওপর থেকে কিছুটা দেখো এরকম ঝাঁঝের মতো তৈরি হবে, মানে বুদবুদ সৃষ্টি হবে। আর এতে করে রসগোল্লাগুলো সব দিক থেকে সমানভাবে কুক হবে। তো এবারে আমি ঢাকা দিয়ে রসগোল্লাগুলোকে হাই ফ্লেমে সিদ্ধ হতে দিয়েছি। হাই ফ্লেমে ঢাকা দিয়ে এরকম রসগোল্লাগুলোকে ফুটতে দিলে অনেক সময় রস বাইরে পড়তে পারে, তার জন্য মাঝে মাঝে ঢাকাটা খুলে দেবে। আর এরকম 2-3 বার হালকা হাতে একটু কড়াইটাকে নাড়িয়ে দেবে। এতে করে কি হবে, রসগোল্লাগুলো কিন্তু প্রপারলি কুক হবে সব দিক থেকে। তো
তো এইভাবে করে আমি ঢাকা দিয়ে 10 মিনিট টোটাল রসগোল্লাগুলোকে সিদ্ধ করব। তো 10 মিনিট সিদ্ধ করলেই এগুলো তৈরি হয়ে যাবে। আর দেখো শিরাটা কিন্তু ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে, ঘন শিরায় কিন্তু রসগোল্লা ভালো হবে না। দেখতেই পাচ্ছ রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে, একটাও ফেটে যায়নি। তো আরও 1 বাটি পরিমাণ জল আমি দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আগে মোট 5 বাটি জল দেওয়া হয়েছিল, আর এখন দিলাম 1 বাটি, মোট 6 বাটি। রসগোল্লা রেডি হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রসগোল্লা তৈরি হতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। ছোট ছোট শেপে বানালে যেরকম আমি বানিয়েছি, যদি একটু বড় বড় শেপে বানাও তাহলে আরেকটু সময়টা বেশি লাগতে পারে। এরকম একটা বাটির মধ্যে জল নিয়ে একটা রসগোল্লা এরকম ফেলে দিলে যদি ডুবে যায় তাহলেই বুঝবে যে রসগোল্লাটা প্রপারলি হয়ে গিয়েছে। তো আমার রসগোল্লাটা বাটির মধ্যে ডুবে গিয়েছিল জলের মধ্যে, তাই আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি ঠিক 2 মিনিট রাখবো, তারপর এটাকে আমি যে পাতলা শিরাটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দেবো। একদম প্রথমে যে পাতলা শিরাটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। আর এদিকে রসগোল্লাগুলো তৈরি হয়ে যাওয়ার পর 2 মিনিট আমি রেখে দিয়েছি।